আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজ আমি তৈরি করছি ভাইরাল চিপস মাখা। আমার ভাতিজিরা এসেছে, ওরা অনেকগুলো চিপস নিয়ে এসেছে। আর আর সেই চিপস দিয়ে আজ আমি ভাইরাল চিপস মাখা বানাবো। এই জন্য প্রথমে আমি কিছু শসা কুচি করে নিচ্ছি, সাথে নিয়েছি এক টুকরো লেবু, আর সাথে নিয়েছি একটি টমেটো। সবগুলো একসাথে কুচি করে নিচ্ছি। সাথে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি সবগুলো ব্যবহার করব, তবে এখানে আমি বোম্বাই মরিচ ব্যবহার করব। আর বোম্বাই মরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমার শসাটা কাটা হয়ে গিয়েছে, এবার আমি টমেটো কেটে নিচ্ছি। তবে প্রথমে মনে করেছিলাম যে অর্ধেকটা টমেটো দিব, কিন্তু পরে দেখলাম যে টমেটো কম হয়ে যায়, তাই আমি পরের অর্ধেকটা টমেটো এখানে আমি কেটে কুচি করে নিব। আর এই যে অর্ধেকটা কেটে আমি একটি প্লেটে নিয়ে নিলাম, যেহেতু আমার প্লেট ভরে গিয়েছিল, তাই এখন আমি আরও অর্ধেকটা টমেটো যে বাকি আছে সেই টমেটোটাও কেটেও এর সাথে আমি দিয়ে দিব। এবার আমি লেবু কেটে নিব। প্রথমে এখানে আমি 2 টুকরা লেবুর রস ব্যবহার করব। 2 টুকরা লেবুর রসে হয়তো বা 1 চা চামচ পরিমাণে লেবুর রস হবে। আর সাথে দিয়ে দিব একটি পেঁয়াজ, আর ওই যে ছোট একটি বোম্বাই মরিচ নিয়েছি, এই বোম্বাই মরিচটাও আমি এর সাথে ব্যবহার করব। পেঁয়াজটা প্রথমে উপরে খোসাটা ছিলে তারপরে পেঁয়াজটাকে পরিষ্কার করে ধুয়ে এবার পেঁয়াজটাকেও একদম মিহি কুচি কুচি করে নিচ্ছি। আর এবার নিব বোম্বাই মরিচটাও কুচি করে। এখানে আমি বোম্বাই মরিচ দিচ্ছি কারণ বোম্বাই মরিচের ফ্লেভারটা এই চিপস মাখার সাথে দিলে খুবই ভালো লাগবে। সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো মতো কেটে নিয়েছি। এবার আমি চিপস মাখার জন্য রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি মেয়োনিজ, সাথে নিয়েছি টমেটোর সস। এখানে আমি 2 রকমের চিপস দিয়েই চিপস মাখাটা করব। তবে চিপস মাখাটা করার আগে পেঁয়াজ, শসা, মরিচ সব কিছু আমি খুব ভালো মতো হালকা একটু ডলে নিব, যাতে সবগুলো উপকরণ একটু সফট হয়, যাতে চিপসের সাথে খুব ভালো মতো মিশে যায়। আর সাথে লেবুটা চিপে লেবুর রসটা দিয়ে তারপরে 2টা মিস্টার টুইস্ট চিপস এবং সাথে আছে একটি হলো পটেটো চিপস একসাথে দিয়ে খুব ভালো মতো চিপসগুলো মেখে নিয়েছি। এবার সবাই কিন্তু খুব ভালো মতো খেয়ে নিচ্ছে, আর এত মজা লেগেছে খেতে। আপনারাও কিন্তু একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন, আমার ভাতিজিরা সবাই একসাথে বসে আমরা সন্ধ্যার সময় চায়ের সাথে এটা খাচ্ছি।